এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের সম্মান জানানোর, শুভেচ্ছা জানানোর এই মুহূর্তটি আসলেই আমাদের উদ্বেলিত করে, অনুপ্রাণিত করে। আমরা যারা পরবর্তী প্রজন্মের আছি, আমরা এর মাধ্যমে আমাদেরকে অনুপ্রাণিত করতে পারি এবং হয়তো মুক্তিযুদ্ধ আর কখনোই আসবে না, কিন্তু তারাও স্বাধীন পতাকা যে দেশ আমাদেরকে দিয়ে গিয়েছেন তা রক্ষা করা এবং আমাদের সেই দেশকে সমৃদ্ধির পথে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দায়বদ্ধতা আমাদের মাঝে সৃষ্টি হয়। সম্মানিত শুধু জেলা প্রশাসন কুমিল্লার পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জেলা প্রশাসন কুমিল্লার কর্মকর্তাবৃন্দ, আমাদের কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ রিজা হাসান মহোদয় এবং অতিরিক্ত জেলা প্রশাসকগণ ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন। এই পর্যায়ে আমি অনুষ্ঠানের স্বাগত বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জেলা প্রশাসন কুমিল্লা। আসসালামু আলাইকুম। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসনের আয়োজনে উপস্থিত সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, যুদ্ধরত মুক্তিযোদ্ধাবৃন্দ এবং তাদের পরিবার, মুক্তিযোদ্ধাদের পরিবার যারা এখানে উপস্থিত হয়েছেন, আজকে এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ রেজা হাসান স্যার, উপস্থিত পুলিশ মহোদয়ের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার জনাব সাইফুল মালিক মহোদয় সহ বিভিন্ন পর্যায়ে আমাদের সিনিয়র সিটিজেন মানুষজন যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানাচ্ছি, সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞ এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ 26 মার্চ বাঙালি জাতির জীবনের গৌরবোজ্জ্বল এবং ঐশ্বর্যীয় দিন। আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ 1971 সালের এই দিনে উচিত হয়েছিল আমাদের স্বাধীন বাংলার প্রথম অধ্যায়। আমরা যদি আমাদের ইতিহাস ঘাঁটি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা ভালো একটা মুহূর্তের আগেই একটা খুব খারাপ একটা কালো অধ্যায় আমাদের থাকে, যেটা আমরা গতকালকে আমরা বীর মুক্তিযোদ্ধা সহ আপামর জনসাধারণকে নিয়ে আমরা গতকালকে যেটা পালন করলাম। 25 মার্চ কালো রাত ছিল। নিরীহ বাঙালিকে, অনেক বাঙালিকে হত্যা করা হয়েছে। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা শহীদ হয়েছেন, 30 লাখ শহীদ হয়েছেন, যারা 2 লাখ সম্ভ্রম মা বোনকে আমরা স্মরণ করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের জাতীয় 4 নেতা সহ মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে এখানে যারা আমাদের জীবিত বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, আমাদের এই চেয়ারগুলো যারা পূর্ণ করছেন, এমন একটা সময় আসবে হয়তো আমাদের এখানে জেলা প্রশাসক থাকবেন, এই মঞ্চ থাকবে, হয়তো আমার মতো অতিরিক্ত কোনো জেলা প্রশাসক আসবেন। বীর মুক্তিযোদ্ধা যারা আমাদের এই চেয়ারগুলোকে আলোকিত করেছেন, এই নক্ষত্র মানুষগুলোকে হয়তো আমরা একটা সময় এসে আমরা এই চেয়ারগুলোকে কোনোভাবেই আর আমাদের সুযোগ হবে না। আমরা মুক্তিযুদ্ধ করতে পারিনি, তাদেরকে এই চেয়ারে আর একটা সময় আমরা পাবো না।